আমার নাতিন বউরা খুশি হয়ে গেছে। আল্লাহ এই বুড়ো কই ছিল সুপ্তারার কথা বলি নাই আমার ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার কাছে আমি যে কোরআন নাযিল করেছি মানুষের কাছে তা পৌঁছাই দাও। ফামা বাল্লাগতা, যাহা কিছু নাযিল করেছি সব সূরাগুলো মানুষের কাছে পৌঁছাই দাও। আল্লাহর নবী তখন কাফির মুশরিকদের কাছেও চিঠি দিলেন। আর আমাদের দেশে যারা তাবলীগ করে তারা ওই মসজিদে যাইয়া যে কটা নামাজি সেইগুলো কানিয়ে ধরে। তা তোমাদের তাবলীগ আর এই তাবলীগের মধ্যে কোনো মিল আছে? আপনাদের দেশে যারা আলেম আছে ফামা বাল্লাগতা 28 কারণে ব্যবহার করা হয়। যারা তাফসীর জানো, আমাদের দেশ তো তাফসীর হয় না, সব জলসায় হয় বাউলি গান। আমি সেদিন কয় বক্তার আমি থ্রেট লাগাইছি, ফিরে যদি তাফসীরের নাম দেশ চিপটা বন্ধ করে হলো। তোরা কোনদিন জানিস না ওই আল্লামা সাইদির ক্যাসেটটা একটু মুখস্থ করে সাইদি সাহেব যেখানে বলছে সুতরাং এই মূর্খরা কয় সুতরাং। সেদিনকে এক পাগল ছাগল বক্তা বলছে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, আমি কোনায় পাই নেই। তোমার মতন আস্ত বোকা মৌলবী দুনিয়া আছে। মুসলিম শরীফের হাদিস, হুজুর বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ভাইস প্রিন্সিপাল কথা বলেন না কে? যারা তোর কমেন্ট পোস্ট করেছে, এটা মুসলিম শরীফের হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন যারা আসর এবং ফজরের নামাজ ঠান্ডার সময় পড়বে তারা জান্নাতি। যারা সুন্নাতে মুআক্কাদা নামাজ ফজরের 2 রাকাত, জোহরের প্রথম 4 রাকাত, তারপর ফরজের পরে 2 রাকাত, মাগরিবের পরে ফরজের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত নামাজ সুন্নাতে পড়বে, ইবনে মাজাহর হাদিস। হুজুর বলছেন তারা জান্নাতি। কোরআন শরীফে সূরা আল মারিজ, খালি আপনি বলবেন ভুল গেলে এই যে ক্যাশ চেক দেবো যদি টাকায় না করলে 2 বাড়ি বিক্রি করবো, তার ওজন প্রায় 150 কোটির উপরে। এইবার আমি শুরু করছি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আমার আল্লাহকে গালি দেবে, তারা যে মার্ডার করবে তার জন্য আমি 50,000 টাকা করে বাজেট করেছি। দুনিয়ায় হারামিগুলো থবো না দুনিয়ায়। 97 বছর হায়াত পেয়েছি, এখন যদি জেলে চলে যাই ইউসুফ আলাইহিস সালামের মতন থাকবো। যেরকম আল্লাহু আকবার। আমি মিশরে এই দিক টাকা আমার সময় লাগবে উঠলি কোন পেটন্দ। মিশরে গেছি আমি যখন পড়ি তখন মাঝে মাঝে যেতাম ফিরাউনদের দেখতে, তো মনে মনে কথাম পুলিশ না থাকলে তোর মুখে মুতে দিতাম। আর আমাদের দেশের এক বক্তা বলছে চাচা কেমন আছো? আচ্ছা কথা কম, দুটি কি এক হলো নাকি? আমি মনে মনে কইছি মুক্তি তো পারবো না, তারপর মনে তামান্না তুই আমার খোদার এগেনস্টে নিজেকে বড় রব বলে ঘোষণা করছিলি, এই জন্য যদি না কেউ থাকতো আর ওই কাছের মমি সরাইয়া আমি তোর গালে মুতে দিতাম। আর আমাদের দেশের এক বক্তা খুব তেজা বক্তা বলছে চাচা কেমন আছো? আমি জিজ্ঞেস করি বক্তাকে নাম বলবো না, তাহলে ওই ফিরাউন তো তোমার চাচা, তোমার আব্বার নাম কি? ভালো লাগছে না? আমার মুর্শিদি চাঁদের বাড়ি রে লোহার পাক নাহিলার কাঞ্চা সোনা। এটা হাত ছান লোহার পাক নাইলি কাঞ্চা সোনা। ও তুই মনোভমরা যাবে তোর মদিনার বাড়ি, ওরে আল্লাহ রসুল ওলিউল্লাহর পথে
কাঞ্চা সোনা গোপাল নজরুল কয় লোহারে বানাইলারে কাঞ্চা সোনা। সেদিনকে আমার একজন বলছে হুজুর আপনাদের গোপালগঞ্জের লোক রাখবো না। আমার এই যে টাকা আছে 1 লাখ টাকা তোর হাতে ছিঁড়িবে না, টাকার মধ্যে এখনো আমরা আছি। এটা অস্ত্র দিয়ে 9ম সেক্টর একজন বীর উত্তম, ওই সময় যদি তোরা থাকতি তোর ঝাড় গোষ্ঠী শেষ করে দিত। ওরে লোহারে বানাইলারে কাঞ্চা সোনা, ভালো লাগতেছে না? ওলিউল্লাহর কাছে যাবি, ওলি হবি, কোন বাতিলের কাছে তুই যাবি না কো, তুই বাতিলের কথা শুনবি না। লোহারে বানাইলারে কাঞ্চা সোনা গোপাল নজরুল দাদা কয় কার কথা তুই শুনবি না, লোহারে বানাইলারে কাঞ্চা সোনা। কেমন লাগতেছে আপনাদের? এই সাতক্ষীরার মাটিতে আল্লামা সাঈদীকে আমি মুজাদ্দেদ ঘোষণা দিয়েছিলাম থানাপাড়ায়, আপনাদের জানা আছে মনে হয়। এই থানাপাড়ায় যখন আল্লামা সাঈদী এমপি হয়ে আসেন তখন আমার শাহাদত তখন খুব ছোট। মুজাদ্দেদ বলা হয় যার মধ্যে কুসংস্কার দূর করে ফেলায়। আল্লামা সাঈদীকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, যখন আমি কোরআন আমার হাতে 1982 সালে আল্লাহ আপনাদের কান ধরে বলছি আল্লাহ এটা গর্ব না এটা শুকর, তুমি আমাকে বড় হজই 34 বার করাইছো আর উমরা অনেকবার করেছি যখন আল্লাহু আকবার। কিন্তু যত বছর ছিলাম তখন আপনাদের দেশে আসিনি, তো দাদিরই আমার কাছে রাখছি। স্ত্রী হলো তাবিজ, স্ত্রী থুয়ে যদি কেউ বিদেশে থাকো তার ইমান না থাকারই সম্ভাবনা বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বেশি দিন যদি বিদেশে থাকো ফিরে আসে তুমি অরিজিনাল কিছু পাইবা না। লোহারে বানাইলারে কাঞ্চা সোনা গোপাল নজরুল কয় বেশি দিন যদি থাকো আসে তুমি মূল জিনিস পাইবা না। হাত উঠা নারাই তাকবীর। আজকে একেবারে সাতক্ষীরা জেলা আজকে কাঁপাই দেব। আল্লামা সাঈদী কোরআন আমার হাতে। 1982 সালে কাবা শরীফে ঢোকার জন্য বাংলাদেশের থেকে 3 জন ব্যক্তিকেও আল্লাহ মনোনীত করেছিলেন। আমি ডক্টর নজরুল, 2 নম্বর সাবেক ভাইস চ্যান্সেলর রাজশাহী ইউনিভার্সিটি ডক্টর বারিশাল, আর আল্লামা কোরআনের পাখি সাঈদী সাহেব। এই 3 জনকে আমরা আল্লাহ পাক মনোনীত করেন। কাবা শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঢোকার সহযোগিতা করে দিয়েছে। আল্লাহু আকবার। সকালবেলা গেট আনছে, সিঁড়ি আনছে, এইদিকে মালা এখন বসো, অনেক পাশ শোনার দরকার তোমার। আমি কয়দিন আর থাকবো, আপনাদের খারাপ লাগতেছে না? যে তথ্যগুলো আমি দেবো ওই তথ্যগুলো আপনারা পাবেন কোথায়? 1982 সালে রোজ শুক্রবার সকালবেলা কাবা শরীফের কাছে গেট লাগাই দিল, ওই যেমন বিমান লাগায়। উঠলাম, এহরাম পরা, আমার আগে ডক্টর বারিশাল, মাঝখানে আমি, পিছনে আল্লামা সাঈদী। আমরা উঠলাম, ওঠার পরে নামাজ পড়া শুরু করলাম। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন এই জায়গায় কাবা যেদিক মনে চাও সেদিক, যেটা কন আল্লাহ আকবার। দেখি কাবা শরীফের দরজার পাশে সোনার দরজার উপরে সূরা কুরাইশ লেখা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত।
আল্লাহ বলেন এই ঘরে যারা ইবাদত করবি আল্লাযী আত'আমাহুম মিন জু, তাদের যত ক্ষুধা আছে আমি ক্ষুধা নিবারণ করব। তারপরে বলছে ওয়া আমানাহুম মিন খাউফ, আর পৃথিবীর যত তোদের ভয় ভীতি আছে সব ভয় ভীতির থেকে বাঁচাবো। এই দুইটা কথা কে বলছে? একটু আমার সাথে দাদা ভাইয়ের সাথে হাত উঠো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। He replied, brings to food. You should know to taking my glimmer, am Lord. I think so. Oh, my people organize to real nation, but I can devise to the way of Allah with wisdom and beautiful messenger and go send their mission. This is the contribution of the real abilitation. Next in English, Ballad. টেন্ডার কি বিশ্ববিদ্যালয় পড়ানো প্রফেসর, আজ তোদের এখানে মুলবিসা হয়ে যাইছি। তাহলে বোঝেন আলেমরাও দেশ চালাইতে পারবে, বিশ্বাস আছে? যারা কোরআনের সংবিধান ওখানে জারি না করবে তাদেরকে যদি ভোট দিস, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোকে জবাব দিতে হবে। আপনারা কি রাজি আছেন? হাত উঠান, নারায়ে তাকবীর। এই চেহারাটা সারা বাংলাদেশ আমি কাঁপাই দিচ্ছি। আমি পূর্বে যারা যারা আসছে প্রাইম মিনিস্টার, আমি প্রত্যেককে বলেছিলাম তোমরা নামাজের বিল আনো, কিন্তু কেউ আমার কথা শুনলো না। পরে যারা আসবে, যারাও ছিল তারাও আমার কথা মূল্য দেই নেই। ওরাও যেভাবে খাইছে ওরাও সেইভাবে খাওয়া শুরু করেছে। এবার যখন ভোট দিবি কোরআন শরীফ বলে আগে কোরআন শো, তারপরে দাড়ি রাখ, আর কোন দাড়ি ছাটা লোককে ভোট দেওয়া মাকরুহ তাহরিমা। আমরা ইসলামী স্টেট হলে আপনারা আমার এই বইটা নেবেন, কোনো টাকা লাগবে না, পিডিএফ একজন কাছ থেকে নেবে, পড়বেন। পড়ার পর যদি কোনো ভুল দেখেন আমাকে টেলিফোন করবে 01726669868। ডক্টর নজরুল ইসলাম ভাই এখানে ভুল হয়েছে, আপনার ভুলটা আমার যদি সত্যিই ভুল হয় আমি ওইটা চেঞ্জ করবো। কিছুদিন আগে আমার বিরুদ্ধে কতগুলো ভাই বলল কোরআন শরীফ মানে কেটে কেটে লাগাই, বলল আমি নাকি কোরআন শরীফ বানাইছি। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, হে নবী আপনি যদি কোরআন বানাতেন লা খাসনা মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত ধরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলছেন কোরআন কেউ বানাইলে আমি আল্লাহ তার জিহ্বা কেটে দিতাম, কণ্ঠনালী কাটতাম। তাহলে কে আমি তো হুজুরের পায়খানার সমানও না, তাই কি আমি কোরআন বানাইতে পারি? হয়তো ভুল হইতে পারে। আমি লন্ডন থেকে আসে বললাম আল্লাহ আমার যদি ভুল হয়, বুড়ো মানুষ আমি মাপ চাই, কিন্তু এরা আমার বিরুদ্ধে লাগলো। কিন্তু ওই মৌলবী ও তো লেখাপড়া জানে না, ওর উস্তাদও জানে না, ওরা তো 5 বছরে দাওরা হড়া মৌলবী। আর আমি দারুল উলুম দেওবন্দে হেদায়া 2 বছর পড়েছি, দাওরা 2 বছর পড়ছি, ইফতা 4 বছর পড়েছি। আমার 42 বছর বয়সে বিবাহ করেছি। আর আমার এই সকল নাতিপুতিরা নিচে ভসম বাদ দাও, এখানে একটু সাথে সাথে বিয়ে। এই মূর্খরা কি ঘোড়ার ডিম শেখবে? কথা কি বুঝিস? ভালো হয়ে যা, এগুলো ভালো মানুষের জাত না। একজন মুহাদ্দিস যে মদিনা শরীফে হাদিস পড়ায়, যে দীর্ঘদিন 62 বছর বুখারী পড়ায়, সেই কোরআন বানাতে গেছে। তখন আমাদের হাতে শক্তি ছিল। আমার শ্রেষ্ঠ ভাই সুপ্রিম কোর্টের বিচারপতি, সেকেন্ড বিচারপতি, আমাকে বলছে ঢুকবো নাকি? মানে এটা তো গরিব মানুষ, আরে তো লেখাপড়া জানে না। খুব সম্ভব মঙ্গলবারও জন্ম হতে পারে। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আল্লাহর কোরআন ভালো লাগে না? আমি হাফেজ মানুষ, অসুবিধা নাই।
তাবলীগের কথা বলছিলাম, মনে আছে না? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াতে কারিমা নাযিল হয় 10 মুহররম মদিনা শরীফে, বুখারী শরীফের জলদে সানিতে। আবিহি ক্বালা হাদাসানা জায়েদ ইবনে মাতিন, আবিহি ক্বালা হাদাসানা জায়েদ ইবনে মাতিন ওয়া ইদাতুল কাতাবি আলাল্লাহি ইয়াসীরা। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদিম বাতাত আলাইনা ফানাহাত্তাত আলা ফামি গারিহিম সাকরাতুম মিনাল জাবাল ফাআতবাকাত আলাইহিম ফাকালা বা'দুহুম লিবা'দিহিম উনজুরু আমালা আমিনতুমুহা লিল্লাহি সালিহা ফাদউল্লাহ বিহা লাআল্লাহু ইউফাররিজুহা ফাকালা আ'দুহুম আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখানি কাবীরান ওয়া লি সিবিয়াতুন সিগার কুনতু আরা আলাইহিম ফাইদা রাহতু আলাইহিম বাদাতু বিওয়ালিদাইয়া আসকিহিমা ক্বাবলা ওয়ালিদি। এটা হাত উঠান, নারায়ে তাকবীর। আজ আপনারা সকলে কামেল ক্লাসের ছাত্র। আল্লাহ নবীর হাদিস শুনলে খারাপ লাগে? তাহলে তো নবীর উম্মতই না। আর আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ বলেন যারা কাফির তারা কোরআন শোনে না, আর যদিও শোনে হট্টগোল বাঁধায় দেয়। ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। তাহলে আমরা মুসলমান না ওই গ্রুপ? এই হাত উঠা, হাত উঠা, হাত শিগগিরি হাত উঠাইবে না। আজকে দেব কচু মাল আনিয়ে দেবো গোপালগঞ্জের থেকে। হা হা, আল্লাহর নবী ভাইজান আমার দিক তাকা। আল্লাহর নবী চিঠি দেওয়া শুরু করলেন। চিঠির মধ্যে মাত্র একজন খ্রিস্টান প্রেসিডেন্ট ইথিওপিয়ার বাদশা নাজ্জাশী। এটি যেরকম কে দাদার সাথে হাত উঠা, বাদশা নাজ্জাশী ঈমান আনলো। আর যতগুলো প্রেসিডেন্ট ছিল পৃথিবীতে তারা ঈমান আনে নাই, বরং পারস্যের প্রেসিডেন্ট খসরু হুজুরের চিঠিটা ছিঁড়ে ফেলেছে। বাহরাইনের প্রেসিডেন্ট, তার মাধ্যমে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আপন ভূবত ভাই। আপনারা আমাদের সময় অনেক ভাইরা ভুল করে ফেলে আবু জাহেল রাসূলের চাচা না। আল্লাহর কোরআন হাতে রেখে বলছে খবরদার, রাসূলের চাচারা বাপ চাচারা 10 ভাই, হারিস, জুবায়ের, জেরার, মুকাইম, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্দুল্লাহ, এরা হলো হুজুরের চাচা। আর আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। হিশাম বলে তাকে মেথরের ছেলে। হিসমন হিব্রু শব্দ মানে মেথর। আমার দেশের বলুন হিসাবরা লেখা নাই, পড়া নাই, কি রাসূলের চাচা। আমার সামনে বলি তুই একটা থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে ফেলে দিও। আমি অন্যায় সহ্য করতে পারি না। আমি সব আজকে সেট করব, ভুল জিডুন আছে সব আজকে সংশোধন করে তারপরে দেশের দিক চলে যাব। কি মনে করেছিস? অন্যার গোষ্ঠী আজকে সাফ করবো কোরআন আইসিন দিয়ে। এই দিক টাকা। ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজ্জাশী, ইনি ঈমান আনলো। আর বাদশা খসরু বিশ্ব হারামি আর মুখে আগে একটা লাথি দিয়ে দেয়। এই শয়তান আমার হুজুরের চিঠি ছিঁড়ে ফেলছে। এতে আমরা মনক্ষুণ্ণ না খুশি? হাত কথা বল, রাগে গেছি না? আল্লাহর হাবিব এদিক তাকা। সাথে সাথে যোহরের নামাজের সময় সংবাদ যখন আসলো, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আলেমরা খালি দেখবেন যে বুড়ো ভুল করে নাকি, ভিতরে আমার বিরুদ্ধে যা পরিস্তরা কর জাত গোষ্ঠী কিছু আসে যায় না। সেদিন যা রাগ করে বলছি না ছেলেবেলা,
হ্যাঁ ছেড়িয়া আমি গোপালগঞ্জ আইসি বলে ওয়াজ করতে দিবি না ছেড়িবেলা টাকাগুলো লাখ লাখ টাকা ছেড় আর ছেড়ে না। और स्त्री আমার দেশের মেয়েকে ভাই ভাইজান ঠিক আছে প্রয়োজন হলো শালার তালাক দেবো দে তালাক। গণ বুঝিয়া করছো তুমি দোষের বহন কইরো না, তালার সন্ধান কাউকে দিও না, তালাটা হয় বিলাতি। নজরুল কয়েক খুললে হবে ডাকাতি, আপন স্বামী সারা স্বামী তোমরা কার কাছে তোমরা দিও না, তালাটি হয় বিলাতি। তার সাথে হাত উঠো, তালাটি হয় বিলাতি, খুললে হবে ডাকাতি, আপন স্বামী ছাড়া কাউকে চাবি দিও না। কি ঘাই মারিয়ে দিছে জীবনে ওয়াজ শুনছি, জীবনে আর দাওয়াত না দিস সেই কাজ। আমার মেয়েরা 19টা সন্তান, ছেলেমেয়েরা বিদেশে থাকে, আলহামদুলিল্লাহ বড় চাকরি করে, টাকা আমার কোনো অভাব নেই। লেখাপড়া আমার গোপালগঞ্জের মধ্যে সর্বপ্রথম আমার আইনের উপর ডক্টরের পিএইচডি করা, চেহারাও একেবারে খারাপ। হ্যাঁ, শয়তানদের দাও তুলে বেড়াবো। শয়তান আমার রসুল, ভালো করে শোন, আমার রসুল বড় দোয়া করলো, আইয়ুমা যাকা কুল্লা ইনদা মুমাসসিক, ও খোদা আমি তাবলীগের জন্য চিঠি দিছিলাম, আমার চিঠি না পড়ি ছিঁড়ে ফেললো, মাওলা তুমি পারস্যকে টুকরো টুকরো করে দাও। হুজুরের বড় কাজে লেগে গেছে না? এই কথা বলো। আমার ফুফুতো ভাই ডিএইচি, ছোটটা পাগল, যাই বাড়ি আসা খাই ডিএইচি দেয় খাতা দে, আর বৌদি দই চট দিয়ে বলে তোরা লেখাপড়া শিখে অফিসার হয়েছিস, আমার ইংরেজি শিখে দে, মানে তোর মারিয়ে ফেলাবো। পাগল ভাই। তো ওর বউর কাছে কি না না বলে আমার ইংরেজি শিখে দে, বলি ইয়েস, নট, গুড, থ্যাংক ইউ, এই কটা শিখছে। এখন করছে গোপালগঞ্জ থেকে রাত্রির পাগল তো ল্যাংটোই হাঁটতেছে, আর আমাকে কাটোর বাড়ি। গোপালগঞ্জের লোক শোন, দুর্গপুরে নিয়ান কাটোর বাড়ি, পাগল পাগলের ভিটার কাছে গেছে। এখন ওখানে পুলিশরা দাবড়াচ্ছে, চোর ও পায়খানা করে ল্যাংচা হয়ে দৌড়ইছে, ওই পাগল রে ধরছে পুলিশ। পুলিশ বলছে এইবার চুরি কি তুই করছিস? ওই যে 4টে ইংরেজি শিখাই দিয়েছে, বলে ইয়েস। বলে তুই ছাড়া কি আর কেউ চুরি করে নেই? কয় নট। তখন বলছে ইউ আর অ্যারেস্ট, তখন বলছে থ্যাংক ইউ। ভাবি ডিআইসির বউছে ইংরেজি শিখাইছে, এসে দেওয়ার রে 4টে ইংরেজি একেবারে কাজে লেগে গেছে। আমাদের দেশের কিছু পাগল ছাগল আছে, কোরআন হাদিস জানে না, যা তা বলে। সেদিন একটা বলতেছে আমার রসুলকে রাখাল বলা যাবে না। জনগণ যাবে কোরআন মাজিদের মধ্যে, ওহে সাতক্ষীরা ইসলামী আন্দোলনের লোকেরা ভালো করে শোনো, সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহু আকবার। আপনাকে সাতক্ষীরা আয়াতটা আছে তো, এর বাংলা অর্থ আপনি খুঁজে দেখেন। রাইনা মানে বোকা। বারাকাল মদিনা, মক্কা মদিনার শয়তানেরা, ইহুদিরা, খোদার দুশমনেরা আমার রাসূলকে
রাখাল বলে সম্বোধন করলো। তখন আয়াতে কারিমা আমি 13ই রজব বুধবার জোহরের নামাজের একটু আগে এই আয়াতে কারিমা নাযিল হয় মদিনার মসজিদে নববীর দক্ষিণ পাশে। ইয়া আইয়ুহাল্লাযীনা, একটু হাত উঠাইতে হবে, যারা হাত উঠাবে না তারা মনে করবো ওই বদমাইশের লোকেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ বলেন এক মদিনার লোকেরা, মক্কার ইহুদিরা, এই অসভ্যরা আমার রাসূলকে তোমরা রাইনা বলো না, রাখাল বলো না। আমার রাসূল তোমাদের মধ্যে সম্মান, হি ওয়াজ এ এক্সেপশনাল পায়াস এন্ড ডেডিকেটেড মুসলিম। ইংরেজি কিভাবে বলে গুলোর দিক তাকা। আপনারা যারা লেখাপড়া জানছে, হুজুরকে আল্লাহ বলছে, ও মাই পিপল, ও মাই প্রফেট, ডু নট ইউ সে you are an exceptional pious man. Exceptional pious man, no doubt it, I think so. This is the coming forth of the cowboy. Cowboy যেন না বলে আমার রাসূলকে অনজর না বলে। একটু হাত উঠে যখন আল্লাহু আকবার। ভাইরা আমার, আবার কেউ বলছে আমার রাসূলের সাথে কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 12 বছর বয়সে তিনি মুসলমান হয়েছে। বলেন রাসূলের কাছে যে মুসলমান হয় সে লোক কি কোনোদিন মদ খাইতে পারে? হাত উঠো না। এ সাতক্ষীরাবাসী দেখবো তোরা মুসলমানের মধ্যে কিরম তেজি মুসলমান। আপনারা বলেন আমার রাসূলের কাছে যারা সোহবত করে ঈমান এনেছে, দুনিয়া থেকে হযরত আলী কারামাল্লাহু আশারা মুবাশশারার মধ্যে তিনি তা 4 জন। সেই লোক যদি মদ খায় পৃথিবী আর ভালো লোক কেউ হইতে পারে? আপনারা কথা বলেন না কেন? আজকে কোরআমাইসিন দিয়ে দাও, তাতে দাওয়াত না দিস। হ্যাঁ, টাকা সিঁড়িওয়ালা চলতে পারবে না, এখান থেকে ঢাকাও যেতে পারবে না। কলে কালে কলমাউসুলে অবিধি ও মুর্শিদি তোমাকে ছাড়া বাসব না। লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা, গোপাল নজরুল কয়ে মুর্শিদ আমার অমূল্য ধন, তোমায় ছাড়া বাসি না রে মন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনারা এগুলো পড়তে পারেন না? না কোনো সমস্যা ঘটছে? ভাইরা আমার রাসূল, এই যে তাবলীগের কাছে যাচ্ছি, মাত্র একজন খ্রিস্টান মুসলমান হয়েছে। বাচ্চা কি? নাজ্জাশী। এই নাজ্জাশী ইন্তেকাল করার পরে আমার হুজুর কাবার হারামের ভিতরে তিনি জানাজা পড়েছেন, গায়েবে জানাজা। যেরকম আল্লাহু আকবার। আমি 13 তারিখে 13ই আগস্টে আমি মক্কা শরীফে ছিলাম। আমার শ্যালক ইউনিভার্সিটির প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয় গাড়ি নিয়ে আসছে। আল্লাহ পাক সাইদি সাহেব গায়েবে জানাজার আমি কাবা শরীফে আমি নামাজ পড়েছি। যখন আল্লাহু আকবার। আব্দুর রহমান সুদাইসি তার কাবা শরীফে মাত্র 3 জন করে এই পর্যন্ত গায়েবে জানাজা হয়েছে। আল্লামা আমিয়া ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজ্জাশী আর মদিনার বিশ্ববিদ্যালয়ের রূপকার আল্লামা আবুল আলা মওদুদী। কথা বলে না কেন? কোন দেশে আইলাম? নাম্বার 2। আর এই 2024 সালে আল্লামা সাইদি সাহেব আমার ভাই, আমার হজের সাথী, আমার কাবা শরীফের ঢোকার সাথী। আল্লাহ আমার ভাইজানকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে যায়।
আমরা ক্ষমতায় গেলে ডাক্তার তুমি কে ইনজেকশন দিছিলে তার বাড়ি টাড়ি সব আছে। ওই মানিকটারে যে আল্লামা সাইদির যিনি ফাঁসির হুকুম দিয়েছিল আর একজন হিন্দু ভদ্রলোক সিনহা সেটা আপিল বিভাগ থেকে তাকে যাবজ্জীবন করে দেয়। এই মানিক এটা নামে মানিক আর ওলের নিচে গলা ফেলেছে। কারে খেলা কয় দেখেছিস মনে করছো বুড়ো, এ বুড়ো জুয়নের আব্বা। যেহেতু 19টা বাচ্চা হুটেছি আমার ছেলে মেয়ে নাতিপুতি পর্যন্ত 101 জন হয়েছে। মনে নাতিপুতি নাতিপুতি সেদিনকে তো দাদি বলছে ঘর এখন তুমি আর আমি ঈশ্বরা পাখি কি কার একটা বাচ্চা যদি হতো। আমি চলো আমেরিকা তোর দাদি 9 তারিখে আমেরিকা যাবে। আমি কুব্বাস হাসপাতালে নিয়ে তোরে আবার জীবন বানিয়ে নিয়েছি, কিন্তু জীবন বানাইলে আর বাচ্চা হবে না। যেরকম হবে আমি যেখানে ওয়াজ করেছি হুজুর বর্ত করেছি বাচ্চা নাচাসির রাষ্ট্র টুকরো টুকরো হয়ে গেল। এরপরে পাগল হয়ে গেল, পাগল হবি ছাগল হবি নবীর সাথে কেন দুশ্মন করিলি লোহারে নাইল রে কাঞ্চা। সোনা প্রিন্সিপাল বলেন লোহারে নাইল রে কাঞ্চা সোনা। বাচ্চা নাচেছি পাগল হলো। খসরু কে নাম কি? খসরু পাগল হয়ে মদ খাইয়া মরল। তার ছেলে মাকে বলল মা আমি তোরে বিয়ে করব। মানে পাগল হয়েছে। মা কয় নিজের ছেলে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, ও হারামি কি দুনিয়ায় রাখবো না বিষ খাওয়ায়া তার জনমের মতন দিল। ওটা কেন? পারস্যবাসী চিন্তা করলো এখন তার একটা মেয়ে আছে শিরিন শিলা, তাই বলে বাংলাদেশের শিরিন শিলা না, ওই বাদশার মেয়ের নাম শিরিন। যেরকম কি ওরা যখন প্রেসিডেন্সি প্রধানমন্ত্রী তৈরি করলো বানালো, আল্লাহর হাবিব তখন বললেন এটা মিশকাতুল মাসাবি বাবু কিতাবুল ইমারত। কোরআন হাতে রেখে বলছি মিশকাতের মূল হিন্দুস্তানের সাবাক বাবু কিতাবুল ইমারতের 321 পৃষ্ঠা হাদিস। হুজুর বলেন লাইয়ুফলিহা কওমুন, হাতটা উঠাইতে হবে না হলে অজ হবে না। যে হাত উঠবে না আল্লাহ তুমি তার বিচার করবা। মা বলার হাত উঠান না ওয়াকালে তোর কপাল পড়বে। হাত উঠান লাইয়ুফলিহা কওমুন, জোরে লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা। No nation can prosper who give the state ruling to the women. রাওয়াহুল বুখারী। হুজুর বলেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা রাষ্ট্র ক্ষমতায় একজন নারীকে প্রধান বানায়। একটু হাত উঠান আমি দেখব যারা তাল মারছু সে মৌলবী হাড্ডি খুলে ফেলবে কিয়ামতের ময়দানে। আল্লাহর রাসূলকে 8টা গজব আসবে। কয়টা? এ ওয়াজ পাবা কোথায়? গোপালিয়া ছাড়া। 1 নম্বর হুজুর বলেন যখন মহিলারা আসবে এই গজবে সারা পৃথিবী কতালাহুল হবলা, সারা পৃথিবী সিজারের সংখ্যা বেড়ে যাবে। এখন সিজারের সংখ্যা যারা হাসপাতালের যারা ম্যানেজিং ডিরেক্টর আছো আমি তাদেরকে 54 নম্বর অত্যদেশ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যতগুলো জায়গা আজকাল মহিলাদেরকে সিজারের সংখ্যা কমছে না বাড়ছে? একটু হাত উঠে আল্লাহকে দেখে। যারা হাত উঠবি না তোর বোর আরো বেশি কাটা লাগবে। মনে করছিস কি বুড়ো আসছে দেখিস না কি মেসাজ নিয়ে বইছে সিংহাসনে? নারীদের আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীর আপনারা যারা মুরব্বী আছেন যে ডাক্তার মেয়েদের সিজার করে
তার বাবার বাবার তার মা। জিজ্ঞেস কর কোরআন শরীফ তুই আমাকে বলবি আজ থেকে 50 বছর আগে 60 বছর আগে এইরকম পাইকারি হারে সিজার ছিল না। আমার দাদির 19টা সন্তান, আমার বউর 19টা সন্তান। যারা সন্তান নষ্ট করছো এক সালারও জান্নাতে যাবে না। সে যদি মাওলানা হয়, হাজিও যদি হয়, জাহান্নাম হারাম হয়ে যাবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার। কোরআন ছাড়া কোনো কথাই হবে না। মাঝে মাঝে ধোলাই দেব। এই বছরে একটা জলসা আগে একটা কইছি, ওই আগরতলির পাশে, আর এই একখান। আস কালকে রাজশাহী, পরে চিটাগাং, তারপরে সিলেট, তারপরে আমার অত বেশি লোক হয় না, যেহেতু আমার যে কটা দানাদার লোক আলেম ওলামারা শুনতে যায়। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, কোন ভাই রে ভাই, নারী শাসনে 8টা গজব। কয়টা? 1 নম্বর, পৃথিবীতে ওই গুনার কারণে সিজার সংখ্যা বাড়িয়ে যাবে। 2 নম্বর, স্ত্রী না, অনেক স্ত্রীর স্বভাব খারাপ হয়ে যাবে। স্বামীরও সার্ভিস দেবে, অন্য জায়গায়ও সার্ভিস দেবে। যা আছে একটাও আমি যাব না। 3 নম্বর, দেশের সুদখোর ঘুষখোর বেড়ে যাবে। ঘুষের সংখ্যা কমছে না বাড়ছে? 4 নম্বর, সুদের কারবার বেড়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা। আপনারা আমার সাথে একটু যদি বলেন, তুই ইউ হেল্প মি। ইয়ামহাকুল্লাহ মুজারের সিগা। আল্লাহ বলে যারা সুদ খাবে তারা ধ্বংস হবে। 5 নম্বর, জুলিয়াল ইয়াকিন ওয়া গিরানুন নিসা। আর মেয়েরা বেপরদা ভাবে চলবে, ঠেকাইতে পারবে না। 6 নম্বর, জিনার সংখ্যা বেড়ে যাবে। হাত উঠান। আর 7 নম্বর, আর স্ত্রীর কথা শুনিয়া সন্তানগুলো মাকে কষ্ট দেবে। হচ্ছে। আর 8 নম্বর, যখন এই পরিস্থিতি হবে তখন দেশে ইলেকশন সুষ্ঠুভাবে থাকবে না। যারা ক্ষমতা যাবে অপোজিশন দলকে তারা নির্যাতন করে, বিনি কারণে জেল ঢুকাবে। প্রাণশীল বিরায়াত, এগুলো সব পাইয়ে গেছেন না? এটা হাত তুলে না ভাই, এগুলো পাইয়ে গেছে, সত্যি পাইয়ে গেছে। কাকে বলে? কত বড় কাজ। একটু আগেই বলছি, রাগ করো না, রাগ যদি করো ছেড়ে হলাম। টাকা সাফাইতে গেলে রিপ্রেজেন্টেটিভ, সেই দেশের পার্লামেন্টে নির্বাচিত এমপি লাগবে, তাদের সবাই রাষ্ট্রপতি করলে তখন টাকা ছাপাইতে হবে। আমি তো ইউনিভার্সিটি প্রফেসর, যে কতগুলো দাঁড়াইছে, ইচ্ছে আমার চেয়ে তোর একটাও চেহারাও ভালো না, আর আমার চেয়ে একটাও দেখা যায়। বুড়োর ঠেলা দেখিছ, ঘৃণা করো, তাড়াই দিব আমাকে দেশ থেকে। সিঁড়ি হলো, ছেড়ো। একটা ভুলির কারণে হযরত আদম তার বউ নিয়া জমিনে পড়ছে। তুই তো জানিস না, খালি বুড়ো হয়ে সাদা হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওই জায়গায় যাইও না। এই যে আমার দিক তাকা, হাত উঠো। ওই গাছের কাছে যেও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছে যেও না। খাইলো হাওয়া, আদম খাই নাই,
কিন্তু দোষের বাগী হয়ে গেল। ও আসা কোরআন মাজিদের মধ্যে আমি হাওয়াকে ছেড়ে দিলাম, আদমকে গিলটি করলাম। কোরআন শরীফের আয়াত। এখান থেকে চলে যা। কে বলছে? আল্লাহ রাগ করে, আল্লাহরও রাগ আছে। আল্লাহ বলেন এখান থেকে চলে যা। হিন্দুস্তানের পাশে শ্রীলঙ্কা এনুভাদাপাস গ্রামে জুলিলকাতা থানা চবন্দপুর মহকুমার জুলিয়ার অমিয়ার আদম জুস পাহাড়ের উপরে চলে যা। আদম আলাইহিস সালামকে যেই গ্রামে ফেলে সেই গ্রামটার নাম এনুভাদাপাস। যেরকম কি এনুভাদাবাস। আমার ছোট শ্যালক রাষ্ট্রদূত ছিল আমার বউর কাছে। আমার বউ একেবারে ছোট ভাই। আমাকে কয় দুলু ভাই আদম আলাইহিস সালাম যেখানে পড়ছে তুমি দেখবা না? বলে অবশ্যই দেখবো। এই দিক টাকা। আমি বিমানে গেলাম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা যাওয়ার পরে আদম জোশে উঠলাম। হযরতে আদম আলাইহিস সালামের পাও 5 ফুট 6 ইঞ্চি। মিডিয়া যারা দেখতেছ, একটা ভুল হলে 1 লাখ করে দেব। 5 ফুট 6 ইঞ্চি হযরত আদম আলাইহিস সালামের পাও লম্বা, আর 2 ফুট 6 ইঞ্চি চওড়া। ওনার কবরটা আমি জিয়ারত করেছি নজফ শহরে। ইরাকের নজফ শহরে চান্দাল দিঘি দুনিয়া পাহাড়ের উপর ওনার কবর। প্রথম আদম আলাইহিস সালামের কবর হয় জাবালে আবু কুবাইসে। কাবা শরীফে যখন আমিয়া নূহ আলাইহিস সালামের প্লাবনে যখন ভেসে যায় আল্লাহ তাআলা, তখন এই দেহ মোবারককে আমি ইরাকের নজফ শহরে নিয়ে যাই। একটু হাত উঠান। এখানে 2100 পয়গম্বরের মাজার এবং 1000 সাহাবা। এর পাশে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মার কবর। বুড়ো কত জায়গায় ঘোরা মানুষ আয়, এরপরও ছিঁড়ে ফেলাবি। বুঝতিছে কোহানে ঘাই মারছে। দাদাবার দিক তাকা। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা। কত? এরকম দাদার দিক কয় হাত? 60 হাত। আমাদের দেশের মৌলবীরও কয় আমরা মানুষের তৈরি, কথাটা মিথ্যা। শুধু একমাত্র আদম ছাড়া কোনো মানুষকে মাটি দিয়ে তৈরি করে নেই। এ ব্যাপারে কোরআন শরীফে 18টা আয়াত আছে। আমি চিটাগাং গেছি, কয় মানুষ মাটির তৈরি। আমার যেটা প্রমাণ করতে পারি আদম ছাড়া আমি আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেব। আল্লাহ কোরআনে বলছেন আমি মাটিকে পানির থেকে সৃষ্টি করেছি। সূরা ফুরকানের 54 নম্বর আয়াত। যেরকম সূরা ফুরকান, আপনাদের নামও জানে না? সূরা ফুরকান 18 পারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে 54 নম্বর আয়াতে বলেন আমি সর্বপ্রথম পানি তৈরি করেছি, পানিকে রিফাইন করে আমি মাটি তৈরি করেছি। একমাত্র আদম ছাড়া পৃথিবীর কোনো মানুষ মাটিতে তৈরি হয়নি। এই সকল ভণ্ড শালারা, আমাদের দেশের নিকৃষ্ট মৌলবীরা এই সামান্য একটু লেহাপড়া জানিয়া আয় তোর জাত গোষ্ঠী কোথায় বসবি, আয় আমি আমার গাড়ি নিয়ে তোর বাড়ি বাস করতে যাবো। আদম মা হাওয়াকেও মাটি দিয়ে বানাই নেই। এই আলেমদের জানা উচিত। হুজুর বলেন খুলিকত মিন জিলাইন। কি খুলিকত? মুআন্নাসে সিগা, খুলিকত মিন জিলাইন। আল্লাহর হাবিব বলেন হাওয়াকে তৈরি করেছে বাম পাড় হাজরের থেকে। আর অন্য আয়াতে আল্লাহ বলে খুলিকম মিন মাইন দাফিক। কই মাটি তো নাই। ওই এরপরে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন মিন নুতফাতিন আলাকা।
আপনারা কথা বলেন না কেন? সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ নাপাক থেকে মারুন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইন, মা আর বাপ যখন সিবাসিবি করছে আমি আল্লাহ তখন পুরুষের থেকে বিজরম নারীর শেকেমের মধ্যে প্রকাশ করেছি। হরমোন যদি ঠিক থাকে আল্লাহ রহমত করলে তখন একজন ফেরেশতা সেখানে পাঠায়। যেরকম এই ফেরেশতা বসে থাকে তার হলো ওখানে সৃষ্টির রহস্য বাদাউল খালাক, মুসলিম শরীফে একটা অধ্যায় আছে আর সৃষ্টির রহস্য সূচনায়। এরপরে নুতফাকে আমি পাতলা মাংস, পাতলা থেকে রক্ত থেকে ইজাম তৈরি করা হয় 206 খানা হাড়। এরপরে আমি 3762টি জোড়া দিয়া 18,619টা রক দিয়া আমি মানুষকে তৈরি করার পরে ফাঁকা সাউনাল, এটা হাত উঠা, ফাঁকা সাউনাল ইজাম লাহমা, ইজাম মানে হাড়, ইজাম মানে এক নুতফা থেকে সবাই কোনো জায়গায় মাটি তো দেখলাম না। মাটির ব্যবসা তো মৌলবী কি শেষ? আয় 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 গোপালের কাছে আয় আয় সেড় আয়াত সে কোথায় আকাশ নতুন নিয়ে এসে সব ফেলা পড়লি কি তুই গাও মৌলবী লেহা জানে না পড়া জানে না। এরপরে আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, ভুল হচ্ছে নাকি? এরপরে এদিক টাকা দাদার দিক, এরপরে আমি রুহু দিয়ে দেই আর আমি স্তনে আমি বাটমের মধ্যে 3018টা ছিদ্রকে 36টা ছিদ্রর মধ্যে নিয়ে আসি। যত সে বাচ্চা নাড়বে আমি আল্লাহ মার রক্তকে রিফাইন করে ফ্রিজের মধ্যে দুধে পরিণত করে দেই। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আপনাদের কি ভালো লাগতেছে? এটা হাত ভালো লাগতেছে? মাটির ব্যবসা শেষ করে দিছি। বেটা তোর কিন্তু মাটিতে তোর কম শালা বছর ধরে নিয়ে শালার মুলুক করে আমি ইউনিভার্সিটি মিশর জামিউল আজহারে স্কলারশিপ আমি জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি। আমি দেওবন্দ এক্সট্রা আয় ইংরেজি খাইয়া ভালো বসে ভাইয়া তুই কতটুকু আরবি তোর আরবি আমি আরবি তোর মার দ্বারা আমি শিখে দেবো। ভুল টুল করছে নাকি স্যার? এই দিক টাকা আমার একটু দেবেন, দেন দুই বাইতে খাই একটু ভাগে করে। এই তোকে কিন্তু দিচ্ছি না, সীমিত তো মাপ করি ফর গেলেও ওখানে চলে আজকে ওয়াজ কি করেছি দেখেছিস? কি টান মারছি। হযরত মুসা আলাইহিস সালাম ওনার মার দুধ যখন খাইছিল এরকম আওয়াজ দিয়েছিল, আনতেছি তাও আয়াত আনবো, যদি হু কই এই হুর আয়াতটা নিয়ে আসবো। কিয়ামতের ময়দানে বেটা আলেম ওলামা নবী ওলি আল্লাহদের আটে খাওয়া হুজুর থুতু মোবারক সাহাবারা মুখে নিয়েছেন। এই বুখারী শরীফের 38 পৃষ্ঠ আবুল বাশার ভাই মুহাদ্দিস ভাইকে জিজ্ঞেস করেন, যারা গরুদারি পড়ো সাতক্ষীরা আলিয়া পড়ো, কাল বুখারী শরীফের 38 পৃষ্ঠার মধ্যে লেখা আছে নকামাতান ইল্লা ওয়াকাআত কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা